রায়ের প্রায় 3 সপ্তাহ বাকি, কিন্তু প্রতিদিনই খবর হচ্ছে যে সুপ্রিম কোর্ট কি রায় দিতে পারে। এই আলোচনার সব থেকে বেশি দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট, প্রথম কথা, হাইকোর্ট যে রায় দিয়েছে যে সবার চাকরি যাক, নতুন করে আবার পরীক্ষা টরীক্ষা না হোক, এই যারা এই চাকরি টোটাল 27,753 জন বাতিল গেল। দ্বিতীয়টা কি হতে পারে? হাইকোর্ট বলতে পারে যে না, সেগ্রিগেট করে যারা চাকরি সঠিকভাবে পেয়েছে, সেই সংখ্যাটা 4 হোক, 5 হোক, 5,000 হোক, যাই হোক, তাদের চাকরিতে বহাল রাখতে হবে। বাকি যারা বেআইনিভাবে পেয়েছে অর্থ দিয়ে, তাদের খারিজ করতে হবে। এবং তাদের মধ্যে যারা শিক্ষকতা করেছেন, চাকরি করেছেন, তাদের টাকা ফেরত দিতে হবে সুদসহ। এই দুটো হতে পারে। তৃতীয় আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে টোটালি ইডি, সিবিআই টোটাল এই টিমের যে সুপারিশ, সেইগুলো বিবেচনা করার পরে একটা সিদ্ধান্ত আসতে পারে। সে সিদ্ধান্ত মোতাবেক অপেক্ষা করতে হবে যে কি সিদ্ধান্ত সিজিআই সহ অন্যান্য জাজেরা নেন, 3 জাজেদের কোর্ট। এর আরেকটা পার্ট আছে, যে পার্টটা ভয়ঙ্কর। সেটা হচ্ছে যে এই যে সুপার মানে নিউমারি পোস্ট, এই সুপার নিউমারি পোস্টের অর্ডার দেওয়ার জন্যে ক্যাবিনেট সহ, মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেটের মন্ত্রীদের, বিশেষত মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধেও তদন্ত হবে। দরকার হলে তাদের জিজ্ঞাসাবাদ করা যাবে, এমনকি গ্রেপ্তার করেও জিজ্ঞাসাবাদ করা যাবে। এই যে একটা অর্ডার, এই অর্ডারটাকে কিন্তু আপাতত স্টে করে রেখেছে সুপ্রিম কোর্ট। কিন্তু এ ব্যাপারে তো একটা কিছু বলবে। সেটা কি বলতে পারে? বলতে পারে যে হ্যাঁ, তদন্ত হোক, যা হাইকোর্টে ডাবল বেঞ্চ বলেছে তাই হোক। আর না হলে কি বলতে পারে? এদের বিরুদ্ধে কোনো তদন্ত হবে না। এটা বলা খুব কঠিন। মানে আইনের যে জায়গাটায় গেছে, এখান থেকে এই কথা বলা খুব কঠিন হয়ে যাবে সুপ্রিম কোর্টের পক্ষে। তাহলে মানে সুপ্রিম কোর্টের আইনের যে ইয়েটা আর কি, শ্রদ্ধা, ভক্তি, যে ভালোবাসা বা মানে মেইনলি রেসপেক্ট, হাই রেসপেক্ট, সেটা কিন্তু পার্টলি ক্ষতিগ্রস্ত হতে পারে। এত সব বলার কারণ হচ্ছে যে মানে সুপ্রিম কোর্টের উকিলরাই অনেকে অভিযোগ করছেন যে এখানে টেম্পার করা যায়, অর্থাৎ কোর্ট অর্ডার টেম্পার করা যায়। টেম্পার মানে কোর্ট অর্ডার নিজেদের মনের মতো করে নেওয়া যায়, এবং তার পিছনে অনেক ধরনের ম্যানিপুলেশন আছে, অনেক ধরনের বেআইনি নেক্সাস, ম্যানিপুলেশন, অনেক কিছু আছে। ইংরাজিটা বললাম, বাংলাটা আপনারা বুঝে নিন। বাংলা শব্দটা এত খারাপ যে সেটা আর বলতে ইচ্ছা করছে না। এই সমস্ত অন্যায় কাজ যদি শীর্ষ আদালত, মানে আমরা আদালতকে আমাদের লেজিসলেটিভ, এক্সিকিউটিভের উপরে রেখেছি, সব কিছুর উপরে রেখেছি, এত শ্রদ্ধা যে আমাদের। সেই জন্য সুপ্রিম কোর্ট কোনো অর্ডার দিলে কোনো সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, রাজ্য সরকার হোক, কেউ সেটাকে টালতে পারে না, অর্থাৎ সেটাকে অস্বীকার করতে পারে না, অ্যাভয়েড করতে পারে না। অ্যাপিলে যেতে পারে, কিন্তু কোনো অস্বীকার করতে পারে না, যেটা মানবো না। হাইকোর্টের অর্ডারকেও মানবো না, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার মানবো না, এই কথা উনি বলতে পারবেন না। আমি শিওর যে উনি এটা বলবেনও না। হাইকোর্টকে অনেকে অনেক রকমভাবে বলে, হাইকোর্ট অতটা গায়ে মাখে না।
কেন হাইকোর্ট খুব ক্লোজলি থাকে, তারা এটা গায়ে মাখে না। কিন্তু সুপ্রিম কোর্টকে যদি এই ধরনের গাল দেওয়া হয় বা অস্বীকার করা হয়, সেটা কিন্তু তারা ভালোভাবে নেবে না। এইসব কারণে মানে বলা হচ্ছে যে 16ই জুলাই আসছে দিন, হ্যাঁ, এই রাজ্যের সরকার এবং এতগুলো শিক্ষকদের বিচার পেতে দিন। কি বিচার হবে সেই বিচার 16ই, এই প্রত্যাশা আছে। কিন্তু 16 থেকে আবার ইচ্ছা করলে সুপ্রিম কোর্ট আবার ডেফার করতে পারে, বলতে পারে ঠিক আছে আমরা দেখেছি কিন্তু আর একটু সময় লাগবে, আরও ডেফার করতে পারে। অনেক কিছু হয়। কোর্ট এখন মুখে বলে যে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চাই, কিন্তু খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না। অরবিন্দ কেজরিওয়ালের বেল নিয়ে কত রকম খেলা হলো দেখলেন। হ্যাঁ, একদল তাড়াতাড়ি বেল দিতে চাইছে, একদল জাজ, আর একদল জাজ আটকাতে চাইছে। এই যে খেলা, আরে বাবা, মানে তার সঙ্গীরা 6 মাস 8 মাস জেল খাটলো, মূল মুখ্যমন্ত্রী ছাড়া তো কিছু হতে পারে না। 100 কোটি টাকার ব্লেম যার বিরুদ্ধে, তার সঙ্গীরা জেল কাটলো 6-8 মাস করে, আর তাকে বেল দেওয়ার জন্য কি ভয়ঙ্কর চেষ্টা সুপ্রিম কোর্টের, রাইজ অ্যাভিনিউ কোর্টের, কত জায়গায় কত রকম খেলা। কেন এই খেলা? একদম এটা কি লোকে বুঝতে পারে না যে খেলার পিছনে অন্য খেলা আছে? মানে আমাদের সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের প্রতি মানুষের আস্থা 100% আর নেই, এটা বলা যেতেই পারে। তাতে আমার বিরুদ্ধে কেউ যদি ডিফামেশন করেন করতে পারেন। 100% নেই, কিন্তু একটা সময় ছিল। হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট তো একদম মাথার মনি ছিল, কিন্তু এখন তার নেই। কারণ হচ্ছে যে সেখানেও ম্যানিপুলেশন হচ্ছে। সেই ম্যানিপুলেশন করতে গেলে টাকা লাগে বা পাওয়ার লাগে। এই দুটো জিনিস তো আর সাধারণ মানুষের থাকে না। যাদের পাওয়ার আছে এবং অর্থ আছে, তারা ম্যানিপুলেট করতে পারে, করছো। ফলে আজকে আদালত তার রাজনীতিবিদদের মতো, রাজনৈতিক দলের মতো আদালতকেও আমরা আর পুরোপুরি বিশ্বাস করতে পারি না, কিন্তু একটু বেশি করি। সরকার, মানে রাজনৈতিক দল, গভর্নমেন্ট, এদের থেকে একটু বেশি করি, কিন্তু আগের মতো সেই একদম নিষ্পাপ, একদম নিরপেক্ষ সঠিক সিদ্ধান্ত পাওয়া যাবে বলে যে নিশ্চয়তা, হ্যাঁ, যে কনফার্মেশন আমাদের মনের মধ্যে ছিল, সেটা নেই। কারণ হচ্ছে আইন কেনা যায়, এই একটা সরল কথা কিন্তু সব জায়গায় আসে, যে আইনকে কেনা যায়। কে কিনতে পারে? যার পয়সা আছে। অনেকেই তো দুঃখ বলেন কোর্ট গরিব মানুষের জন্য নয়, কোর্ট হচ্ছে ধনীদের জন্য। ধনীরা তাদের ফেভারে যা কিছু একটা অর্ডার বের করে আনতে পারবে মানে কয়েক ঘন্টার মধ্যে। কিন্তু সারা জীবন লড়েও অনেক গরিব সঠিক তার বিচার পায় না। এরকম একটা দেশে আমরা আছি। সেই জায়গায় দাঁড়িয়ে এই 27,000 বা তার বেশি শিক্ষকদের নিয়ে যে খেলা চলছে পশ্চিমবঙ্গে, তার পরিণতি কি হবে সেটা নিয়ে আগাম কিছুই বলা যায় না। আমরা অনেক কিছু আন্দাজ করতে পারি, অনুমান ভিত্তিক কথা বলতে পারি, কিন্তু আমরা নিশ্চিত করে কিছু বলতে পারি না। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সামনে আসি মাঝে মধ্যে। আমাদের একটু লাইকস দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।